The July Uprising 2024 is a remarkable event. এটা একটি স্মরণীয় ঘটনা। জুলাই বিপ্লব 2024 সাল এটা একটি স্মরণীয় ঘটনা ইন দ্য হিস্ট্রি, ইতিহাসে অফ বাংলাদেশের ইতিহাসে। এটা শুরু হয়েছিল অ্যাজ এ স্টুডেন্ট মুভমেন্ট, একটি ছাত্র আন্দোলন হিসেবে, এগেনস্ট, বিরুদ্ধে, আনফেয়ার কোটা সিস্টেম, অর্থাৎ অন্যায্য যে কোটা সিস্টেম ছিল, ব্যবস্থা ছিল, সেটার বিরুদ্ধে এই আন্দোলনটি শুরু হয়েছিল ইন গভর্নমেন্ট জব, সরকারি চাকরিগুলোতে। দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা বা শিক্ষার্থীরা চাচ্ছিল লজিক্যাল রিফর্ম, যৌক্তিক সংস্কার ইন কোটা সিস্টেম। এই কোটা ব্যবস্থায় একটি যৌক্তিক সংস্কার চাচ্ছিল, লজিক্যাল রিফর্ম চাচ্ছিল। বাট দ্য দেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট, তখনকার যে স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, ট্রাই টু স্টপ দেম, তাদেরকে থামাতে চেষ্টা করলো উইথ ফোর্স, শক্তি দিয়ে বা বল দিয়ে। অন জুলাই 16 তারিখে আবু সাইদ নামের একজন শিক্ষার্থী, এই স্টুডেন্ট একজন শিক্ষার্থী ফ্রম বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের, ওয়াজ কিল্ড, তাকে হত্যা করা হয় ডিউরিং দ্য প্রোটেস্ট, এই প্রতিরোধের সময়, প্রতিবাদের সময়। দিস মেড দ্য এন্টায়ার নেশন, এটা পুরো জাতিকে কি করে, অ্যাজিটেটেড, উত্তেজিত করে, অনুপ্রাণিত করে। অ্যান্ড পিপুল ফ্রম অল এভিনিউজ, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের মানুষ জয়েন্ট দ্য মুভমেন্ট, এই আন্দোলনে যোগদান করে। দ্য কোটা মুভমেন্ট, এই কোটা যে আন্দোলনটা, টার্নড ইনটু, পরিণত হয় এই মুভমেন্ট একটা আন্দোলনে। কিসের আন্দোলন? ফর দ্য রেজিগনেশন, ইস্তফার আন্দোলন, পদত্যাগের আন্দোলন। রেজিগনেশন অফ দ্য ফ্যাসিস্ট গভর্নমেন্ট, এই যে ফ্যাসিস্ট সরকার আছে, সেই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগের আন্দোলনের রূপ নেয়। দ্য প্রোটেস্ট, এই প্রতিবাদটা গ্রিউ স্ট্রঙ্গার, আরও শক্তিশালী হচ্ছিল। ফোর্সিং, বল প্রয়োগ করছিল, বাধা দিচ্ছিল। ফোর্সিং দ্য অপ্রেসিভ, শোষণ করার যে প্রাইম মিনিস্টার ছিল, অর্থাৎ শোষক যে প্রাইম মিনিস্টার ছিল, তাকে বল প্রয়োগ করতেছিল। টু ফ্লি দ্য কান্ট্রি, বল প্রয়োগ করা হলো কেন? যে যাতে করে সে দেশ থেকে পালিয়ে গেল। ফ্লি দ্য কান্ট্রি, দেশ থেকে পালিয়ে গেল। অন অগাস্ট 5ই আগস্ট 2024। দেন তারপরে কি হইল? অ্যাজ পার দ্য পিপলস ডিমান্ড, মানুষের ডিমান্ডে, মানুষের চাহিদায়, মানুষের আবেদনে, নোবেল বিজয়ীকে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি করলেন? ওয়াজ অ্যাপয়েন্টেড, তাকে নিয়োগ দেওয়া হলো অ্যাজ চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা হিসেবে, অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম শব্দের অর্থ হইল অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার, মানে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হইল। দিস আপরাইজিং, এই যে বিপ্লবটা, শোড, দেখাইছে, দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে দেখিয়েছে, দ্য কারেজ, সাহস, অ্যান্ড ইউনিটি, ঐক্যবদ্ধতা অফ বাংলাদেশের ইউথ, বাংলাদেশের যে যুবক ইউথ আছে, তাদের ঐক্যবদ্ধতা এবং তাদের সাহস এটা দেখিয়েছে। ইন দেয়ার ফাইট ফর জাস্টিস, কি ন্যায়ের জন্য যুদ্ধ, অ্যান্ড ইকুয়ালিটি, সাম্যের জন্য যুদ্ধ। এটা পৃথিবীর সামনে আমাদের ইউথদের যে সাহস, সেটাকে দেখিয়েছে আর কি।